হলো শেখ হাসিনা সরকার, সাবেক শেখ হাসিনা সরকার, কিন্তু দেশ থেকে বিতাড়িত হয়েই সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল না। দেশ থেকে বিতাড়িত হলো, ভারতে গেল, ভারতে গিয়ে আশ্রয় নিল, কিন্তু আশ্রয় নিয়েও তার শেষ জীবন রক্ষা করতে পারল না। আমরা অবাক চিত্তে একটি বিষয় লক্ষ্য করি, এত বড় ক্ষমতাধর যার বিরুদ্ধে কথা বললেই তাকে ধরা হতো, তাকে বাড়িঘর ছাড়া করা হতো, জেলখানার ভিতরে ভর্তি করা হতো, নতুবা গুম, নতুবা আয়না ঘরের ভিতরে ফেলা হতো। এমন একটা ক্ষমতাধর রাষ্ট্রের স্বৈর শাসক এই ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে গিয়ে পলালো, কিন্তু তার শেষ রক্ষা হলো না। আমরা ভারতের বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, সংবাদ মাধ্যম, গণমাধ্যমে যতটুকু জানতে পেরেছি, ভারতে গিয়ে যে অবস্থানে আছে শেখ হাসিনা, মহাবিপদ। ওর চাইতে জেলখানাও অনেকটা ভালো, ওর চাইতে জেলখানা অনেক ভালো। যে জায়গায় এই শেখ হাসিনা আছে সেখানে তাকে একটা গৃহবন্দির মধ্যে রাখা হয়েছে, গৃহবন্দী। অর্থাৎ ভারতের মানুষও শেখ হাসিনাকে পছন্দ করে না। শেখ হাসিনাকে যদি কোনো মতো পায় তাহলে সেখানেই তারা, এই ভারতের মানুষ তাকে নির্মমভাবে হত্যা করবে। এত বড় নিকৃষ্ট মানুষ যে তার নিকটস্থ বন্ধু প্রতিবেশী যাকে মনে করত, সবচাইতে শুভাকাঙ্ক্ষিত, সবচাইতে বেশি মনে করত ভারতকে, সে ভারতে গিয়ে আশ্রয় নিয়েও তার ঠাঁই হচ্ছে না। আমরা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি, পররাষ্ট্রমন্ত্রী যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে, এতে দেখা যাচ্ছে যে শেখ হাসিনাকে যে কোনো মুহূর্তেই হয় তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে, নতুবা ভারতের ভিতরেই বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কারণে ভারত কিন্তু এখন মহাবিপদে পড়ে আছে। নরেন্দ্র মোদী এতটাই বিপদে আছে, শেখ হাসিনার জন্য এমনও হতে পারে নরেন্দ্র মোদীর পতনও হতে পারে, তাকে পদত্যাগ করতে বাধ্য হতে পারে, এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনা মনে করেছিল আমি পালিয়ে যাব আর আমার কিছুই হবে না। অলরেডি বাংলাদেশে আমরা যতগুলো দিক লক্ষ্য করে দেখতেছি, তার বিরুদ্ধে একের পর এক প্রতিদিন, এমন কোনো দিন নেই যে তার বিরুদ্ধে মামলা হচ্ছে না। মামলা হচ্ছে গুম, খুন, হত্যা, রাহাজানি, ছিনতাই, লুটপাট, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি। আমরা দেখতে পারলাম প্রথম যেভাবে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, সমসাময়িক 2024-এর ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা যারা শহীদ হয়েছে, ছাত্রদের পরিবার থেকে তার বিরুদ্ধে মামলা করলো। এরপরে মামলা করলো 2015 সালের, এরপরে মামলা করলো বিশ্বনাথ, একজন হিন্দু যাকে মারা হয়েছিল, তার পরিবার তার বিরুদ্ধে মামলা করলো। এমনকি এই যে আমরা দেখতে পেরেছি আমাদের দেশের যে সেনাবাহিনীদেরকে যে মারা হলো গভীর ষড়যন্ত্র করে, 2009 সালে সেনাদেরকে যখন মারা হলো, এখন সেই পিলখানার হত্যার মামলাও শেখ হাসিনার বিরুদ্ধে চলে আসলো। আমরা লক্ষ্য করে দেখতেছি যে শেখ হাসিনা পালিয়ে গেছে, মনে হয় বেঁচে গেছে, কিন্তু না, তার বাঁচার কোনো সুযোগ নাই। শুধু শেখ হাসিনা নয়, বরং তার আমলাতন্ত্র, তার যেই অবৈধ মন্ত্রী পরিষদ গঠন করেছিল 2009-এর পর থেকে, এই যে অবৈধ মন্ত্রী পরিষদগুলো যে গঠন করেছিল, প্রত্যেকটা মন্ত্রী, এমপি, মন্ত্রী, এমনকি নিম্ন পর্যায়ের আওয়ামীর একজন কর্মচারী, মানে কর্মী, সাধারণ কর্মী, তাকেও ছাড় দেওয়া হচ্ছে না। তারা মনে করেছিল যে আমরা দূরে গেলেও হয়তো বা বেঁচে যাব, না, তার শেষ রক্ষা হবে না। তবে আমরা এতটুকু কথা বলতে পারি, জালিম স্বৈরশাসক ফ্যাসিবাদী যত বড় ক্ষমতাধর হোক না কেন, তার পতন অবশ্যই অনিবার্য, তার পতন অবশ্যই অনিবার্য। ইতিহাস থেকে আমরা যতটুকু জেনেছি, ইতিহাস থেকে যতটুকু আমরা পেয়েছি, অতীতের ইতিহাস, অতীতে যারা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করেছে, সন্ত্রাস সৃষ্টি করেছে, পৃথিবীতে যারা স্বৈরতন্ত্র কায়েম করেছে, তাদের পতন হয়েছে। তাদের পতন সাধারণ কোনো পতন হয়নি, তাদের পতন হয়েছে পৃথিবীর সবচেয়ে বিশ্ব রেকর্ড করার মতো একটা পতন। এমন পতন হয়েছে পরবর্তী প্রজন্ম তাদেরকে ঘৃণা করেছে। আমরা দেখেছি ইতিহাস পড়ে, রাজনীতিবিদ যারা পতন হয়েছে তাদের কঠিন পরিস্থিতি একটু চিন্তা ভাবনা করলেই কিন্তু আমরা বুঝতে পারি।
মানুষ কেন বোঝে না? মানুষ কেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে না? কেন চিন্তা ফিকির করে না যে মানুষ যত বড় অন্য অপরাধী করুক না কেন তার পতন অনিবার্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন, বান্দা খবরদার, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাখরাও কিন্তু কঠিন পাখরাও। ও নবী, আপনার রবের পাখরাও কিন্তু কঠিন পাখরাও। আল্লাহ পাক ছাড় দেন, সুযোগ দেন, আল্লাহ পাক একটু সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক একটু অবকাশ দেন। নমরুদ, ফেরাউন, হামান, সাদিদ, সাদ্দাত, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, পৃথিবীর ভিতরে সবাই এরা জুলুম নির্যাতন করেছিল, কিন্তু এদের পতনও হয়েছে। আমরা দেখতে পেরেছি পাশ্চাত্যের অনেক রাষ্ট্রের ক্ষমতাধর ব্যক্তিরা, তাদেরও কিন্তু পতন হয়েছে। অতএব একটা জিনিস সব সময় লক্ষণীয়, যারা আজকে আমরা এই আমাদের চোখের সামনে এই নব্য ফেরাউন, নব্য হামান, নব্য নমরুদের পতন আমরা দেখেছি, আমাদের সংশোধন হতে হবে। আগামীতে যেন এমনটি কাজ আর সম্ভব আমাদের দ্বারা না হয়, আমরা যেন এমন করে কোনো নৈরাজ্য সৃষ্টি না করি যার কারণে আমাদেরও পতন হবে এই স্বৈরাচারীর মতন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে